আমার কানে আসছে আমার তো বললে একটা ঠিক মনে বলতো দৌড়ে রাখে ভাই আমরা জানলে বলতাম ভাইয়া আমরা আমাদের মন্ত্রী মহোদয় যাবেন, সাথে ওনার সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন সফর সঙ্গে ওনারা যাবেন, আর বাইরে আর কেউ যাবেন। ঠিক আছে, যদি এটা হচ্ছে আমি আমার কথা শেষ করি, এটা হচ্ছে ওই সাইড থেকে ইনস্ট্রাকশন। আর এখানে 144 ধারা জারি করা আছে। আপনি বলছেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনার শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, কোনো ধরনের অবস্থান এখানে। ঠিক আছে, আপনাদেরকে অবিলম্বে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। আর মন্ত্রী মহোদয়ের সাথে কে আসবে না আসবে সেটা ইনস্ট্রাকশনটা আমি যেভাবে পাইছি সেটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, সেটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের কাছে। ঠিক আছে, আমরা যদি সেটা বাস্তবায়ন করতে না পারি দেন সেটা নিয়ে পরে আপনারা আমাদেরকে ধরবেন, জিজ্ঞেস করবেন। ঠিক আছে, বাট এখন এখানে আপনারা কেউ থাকতে পারবেন, আমরা তো থাকবো না। ক্লিয়ার কাট কথা থাকার জন্যই আপনার সাথে আপনারা এসছেন, আমি আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিলাম। আপনারা এখন আপনাদের যারা এখানে কর্মী সমর্থক যারা আছে সবাইকে আপনারা বুঝিয়ে আপনাদের দায়িত্বে এখানে এটা পুরো ক্লিয়ার করে ফেলবেন। আমরা স্যার ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। আপনি দেখছেন স্যার আমরা নিয়ে গেছি, আমাদের বিজয়নগরের ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন, এটার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমরা আসছি। আপনাদের যে দাবি ছিল সেটা আমি ক্লিয়ার করতে পারছি। জি জি অবশ্যই, ওইটা এনশিওর করার কাজ আমাদের, ওইটার জন্য আপনাদের এখানে দাঁড়িয়ে থাকা দরকার নেই। ঠিক আছে, আর এখানে 144 ধারা জারি করা আছে, এখানে কোনো ধরনের জটলা হবে না, শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ কোনো ধরনের জটলা হবে না। ঠিক আছে, আপনাদেরকে 5 মিনিট সময়, আপনারা সবাইকে নিয়ে এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমাদের নিরাপদ SPDCR মন্ত্রী বাজার কিছুতে নাই
শব্দ আর মন্দ না, শব্দ নিজে তো যদি কেউ যায় সেই ব্যাপারে আমরা আপনাদের সাথে কথা বলবো বা সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসপি সাহেব এবং ডিআইজি সাহেবও, আপনারা আমাদের ডিআইজি সাহেবও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থান করতেছেন আপনাদের এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন এই বিষয় নিয়ে আইজি সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সুতরাং মন্ত্রী মহোদয় এবং এমপি সাহেবের রিকোয়ারমেন্ট অনুসারেই মন্ত্রী মহোদয় ওই জায়গায় যাবে এবং এমপি সাহেবের কনসেন্ট আছে, এটা আপনারাও জানেন। আপনাদের দাবি যেটা বাইরের লোক এখানে আমরা যেতে দেবো না, আমাদের সিনিয়র অফিসারের কথা হয়েছে। আপনারা যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে না দেন তাহলে আমরা কি করবো ভাই? তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। তা আমরা আপনাদের সবাইকে চিনি। বাবুল ভাই আপনাদের ভাইস চেয়ারম্যান এই উপজেলার, ইলিয়াস ভাই ছাত্রলীগের সভাপতি, রাসেল ভাই আছে যুবলীগের সেক্রেটারি, আমি আপনাদেরকে চিনি, অনেককেই চিনি, নাম বলবো না। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কথাগুলি একটু শুনেন, একটু ধৈর্য ধরে আপনারা প্লিজ একটু পিছনে চলে যান, যাই ওইখানে দাঁড়ান। আমরা কিন্তু আপনাদের রিকমেন্ড এখানে আছি আপনারা আপনারা কি বলছেন আমাদের আমাদের অবস্থা শান্তিপূর্ণ আছে, শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই। আমরা মেন রোডে যাবো না, ঠিক আছে? আমরা মেন রোডে আপনাদের আগে করছি, এরপরে করবো আপনাদের সুবিধা। আপনারা
বাজি না ব্রাশ করতে বেকাতে সন্তোষ মুরব্বী কিতা লাগছে ছাড়েন হ্যাঁ